আজ 6 সেপ্টেম্বর 2024 শুক্রবার। আজ থেকে 28 বছর আগের 6 সেপ্টেম্বর ঠিক এই দিনেই বাংলাদেশের হাজারো মানুষের প্রিয় নায়ক সালমান শাহ ইহজাগতিক মায়া ত্যাগ করে পরপারে চলে যান। হঠাৎ করেই জানা গেল প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর খবর, যার সঠিক তথ্য জানা যায়নি এত বছরেও। কি ঘটেছিল সেদিন? 1996 সালের 6 সেপ্টেম্বর, সেই দিনটিও ছিল শুক্রবার। সেদিন সকাল 7টায় ছেলে শাহরিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান বাবা কমর উদ্দিন চৌধুরী, কিন্তু ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। এই শাহরিয়ার চৌধুরী ইমনই ছিলেন ঢাকার তৎকালীন সিনেমা জগতের সুপারস্টার সালমান শাহ। সেদিন বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহর বাসার দিকে রওনা হয়েছিলেন। তবে সালমানের ইস্কাটনের বাসায় গিয়ে ছেলেকে বিছানার উপর দেখতে পান। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। এরপর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে সেটি হত্যাকাণ্ড, তাহলে স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। বাংলাদেশের চলচ্চিত্রে অন্যতম শ্রেষ্ঠ নায়কের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মাঝে তৈরি হয় নানা প্রশ্নের। সালমান শাহের মৃত্যুকে ঘিরে যখন একের পর এক প্রশ্ন উঠতে থাকে, তখন পরিবারের দাবির মুখে দ্বিতীয়বারের মতো ময়না তদন্ত করা হয়। মৃত্যুর 8 দিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজে 3 সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেই বোর্ডের প্রধান ছিলেন ডাক্তার নার্গিস বাহার চৌধুরী। তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন, আত্মহত্যার প্রত্যেকটা চিহ্ন সেখানে অত্যন্ত নিবিড়ভাবে ছিল। তার শরীরে আঘাতের কোনো নিশানা ছিল না। দ্বিতীয় ময়না তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করা হলে মামলার কাজ সেখানেই থেমে যায়। সালমান শাহর পারিবারিক বন্ধু চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ বলেছিলেন, শেষের দিকে অনেক মানসিক চাপে ছিলেন সালমান শাহ। পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের টানাপোড়েন এবং প্রযোজকদের সাথে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল। সালমান শাহর মৃত্যুর পরে বাংলাদেশের চলচ্চিত্র অভাবনীয় ক্ষতির মুখে পড়ে। সালমান শাহর মৃত্যুর সংবাদ দর্শকদের মনে এতটাই দাগ কেটেছিল যে এত বছর পরেও অনেকে তাদের প্রিয় নায়ককে ভুলতে পারেননি। সালমানের মৃত্যুর 2 দশকের বেশি পরেও তাকে নিয়ে দর্শকের মাঝে আলোচনা থামেনি। কিন্তু সালমান শাহর বিশেষত্ব কি ছিল? কেন তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন? 90-এর দশকের প্রথম দিকে বাংলাদেশের চলচ্চিত্রে যত নায়কের আবির্ভাব ঘটেছিল, তাদের মধ্যে সালমান শাহ সবচেয়ে প্রমিজিং ছিলেন। সালমান শাহর অভিনয়ের মধ্যে দর্শক একটা ভিন্ন ধারা খুঁজে পেয়েছিল। চলচ্চিত্র বিশ্লেষকের মতে সালমান শাহ যে সময়টিতে অভিনয়ে এসেছিলেন, তখন ছিল বাংলাদেশের চলচ্চিত্রে পালাবদলের সময়। মাত্র 4 বছরের সিনেমা ক্যারিয়ারে সালমান শাহ বাংলা সিনেমার অভিনয় জগতে নিজের এমন একটি স্থান করে নিয়েছিলেন যে তার অভাব এখনো অনুভব করেন দর্শক, পরিচালক, প্রযোজক সবাই। এখনো প্রতি বছর সালমান শাহর মৃত্যু দিবসে তার অনেক ভক্ত তাকে স্মরণ করেন ভালোবাসার সঙ্গে। আর সালমানের অনেক ভক্তের কাছে তার মৃত্যু এখনো একটি বড় রহস্য হিসেবেই রয়ে গেছে। 1992 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন সালমান শাহ। এই সিনেমাটি মুক্তির পর থেকেই চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সালমান শাহ। প্রথম যাত্রাতেই তুলে নেন সফলতা। তার সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বিচার হবে, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়াসী, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, বুকের ভিতর আগুন, যার সবকটি সিনেমা
ব্যবসা সফল। পর্দায় তার পোশাক পরিচ্ছদ, সংলাপ বলার ধরন, অভিনয় দক্ষতা সবকিছু মিলিয়ে দর্শকের মনে স্থান করে নিতে সময় লাগেনি এ নায়কের। বাংলাদেশের সিনেমায় তিনি রোমান্টিক হিরো হিসেবে পরিচিতি পান। 1996 সালের 6 সেপ্টেম্বর কোটি ভক্তকে কাঁদিয়ে ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ চলে যান পরপারে, কিন্তু তার সৃষ্টিগুলো আজও হৃদয়ে রক্তক্ষরণ করে ভক্তদের। দর্শক মাতিয়ে চলেছে তার সিনেমাগুলো। তার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে সবার মনেই ছিল দ্বন্দ্ব। সালমান শাহকে নিয়ে আলোচনা কখনোই থামেনি। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।